নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ধর্মীয় উপাসনালয়ে দায়িত্বরতদের মাসিক সম্মানী দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। 14 মার্চ পাইলট প্রকল্প হিসেবে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জাবিউল্লাহ জানিয়েছেন, উদ্যোগটি সারা দেশে বাস্তবায়নে 4 বছর লাগবে। দেশের অধিকাংশ মসজিদের ইমাম মুয়াজ্জিনদের বেতন মূলত স্থানীয় মসজিদ কমিটির উপর নির্ভরশীল এবং যার পরিমাণ খুব কম। সামান্য বেতন দিয়ে সংসার চালাতে গিয়ে অনেক ক্ষেত্রেই তাদের হিমশিম খেতে হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে বিএনপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল মসজিদ সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বরতদের জন্য সম্মানী চালু করা। রোববার দুপুরে ধর্মমন্ত্রীর দপ্তরে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী ও প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর বিষয়ে গঠিত সেলের সভা হয়। পরে ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, পাইলট স্কিম আকারে ঈদের আগেই চালু হচ্ছে সম্মানী দেয়ার উদ্যোগ, যার পরিমাণ 2000 থেকে 5000 টাকা। 14 মার্চ সকালে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিটি মসজিদের ইমাম সাহেব পাবেন 5000 টাকা করে সম্মানী। সেভায় একদম আম সরবে, ইফতারে হোক ঠান্ডা ঠান্ডা আম। মুয়াজ্জিন সাহেব পাবেন 3000 টাকা করে সম্মানী। খাদেম সাহেব পাবেন 2000 টাকা করে সম্মানী। মন্দিরের পুরোহিত পাবেন 5000 টাকা। সেবায়েত পাবেন 3000 টাকা। বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ পাবেন 5000 টাকা এবং বিহার উপাধ্যক্ষ পাবেন 3000 টাকা। গির্জার যাজক পাবেন 5000 টাকা এবং সহকারী যাজক পাবেন 3000 টাকা। উপকারভোগীদের কাছে সম্মানী পৌঁছাবে সোনালী ব্যাংকের মাধ্যমে। দেশের সব ধর্মীয় উপাসনালয় অন্তর্ভুক্ত করে এ সম্মানী দেয়া হলে বছরে দরকার হবে আনুমানিক 4500 কোটি টাকা। সরকার আগামী 4 অর্থ বছরে মোট 4টি ধাপে এ কার্যক্রম বাস্তবায়ন করবে। এগুলো হচ্ছে শুধু জুমা মসজিদকে দেওয়া হবে এবং যেগুলো খুব দূরে অবস্থিত এবং আর্থিক অবস্থা খুব ভালো নয়, আমরা পাইলট স্কিমে সেগুলোকে আমরা প্রাধান্য দিয়েছি। পর্যায়ক্রমে সকল মসজিদ ইনশাআল্লাহ পাবে, সকল মন্দির পাবে এবং সকল গির্জা পাবে। শুধু পাইলট স্কিমে আমরা প্রতি ইউনিয়নে 1টা করে মসজিদ নিয়েছি, প্রতি উপজেলায় 2টা করে মন্দির, 2টা করে গির্জা এবং 2টা করে আমরা প্যাগোডার সিদ্ধান্ত নিয়েছি। কোনো দুর্নীতি কোনোভাবেই আমরা সহ্য করব না। প্রক্রিয়াটা তো যার যার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে, এটা কোনো ক্যাশ লেনদেন হবে না। 2020 সালের তথ্য অনুযায়ী দেশে মসজিদের সংখ্যা 4.25 লাখের বেশি। ছাত্রের নিরাপত্তা যেন থাকে সেজন্য একটা বিধিমালা করার জন্য। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।